নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো অক্টোপাস। আর কিভাবে বানাবো আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে দেখো 4টে সেদ্ধ করা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর চিজ নিয়েছি হাফ, আর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা ডিম। আর এখানে নিয়ে নিয়েছি 5-6টা রসুন কোয়া কুচি, 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি এখানে 3টে পাকা লঙ্কা কুচি কেটে নিয়ে নিয়েছি। আর আমি কয়েকটা গোটা লঙ্কা রেখেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ গুঁড়ো। ব্যাস, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সব কটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো, আমি এখানে গ্রেট করে নিয়ে নিয়েছিলাম আলু, ডিম আর চিজটাকে। আর চিজটা দেওয়ার জন্য এটা কিন্তু আরও টেস্টটা আর একটু ভালো করে বেড়ে গেল। দেখো, আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে যে অক্টোপাসের যে ডানাগুলো বা ল্যাজগুলো যেগুলো হয়, সেইগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে ময়দা। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে, একদম পাতলা বেটার করলে কিন্তু হবে না, একটু ঘন বেটার করতে হবে। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো, কিংবা চাউমিনও ব্যবহার করতে পারো। আর এখানে একটা তেলের প্যাকেট, তেলটা নিয়ে নিয়েছি, প্যাকেটটাতে একদম ছোট করে ফুটো করে নিয়েছি। ব্যাস, এই প্যাকেটের মধ্যে আমি এখানে ভরে দিয়ে দিয়েছি। প্রথমে একটু দেখো পড়তে চাইছিল না, তারপরে দেখো ঠিক এরকম ভাবেই কিন্তু লম্বা লম্বা করে দিতে হবে। দেখো, এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেলেই ব্যাস। আমি এখানে কিন্তু ময়দার ভেতরে কিন্তু লবণ দিইনি, তোমরা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারো। দেখো, আলতো করে এগুলো কিন্তু সব উঠে যাবে। এটাকে ডিপ করে কোনো প্রকার ভাজার দরকার নেই, জাস্ট দিয়ে উঠে গেলেই হয়ে যাবে। ব্যাস, দেখো একসঙ্গে দেখো কতগুলো উঠে গেল। এবারও আমি আরও কয়েকটা করে নিচ্ছি। দেখো, এরকমভাবে একটু একটু এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর যদি তোমরা বলো এখানে বেশি খাটাখাটি করবো না, তাহলে তোমরা চাউমিন কিংবা ম্যাগি ব্যবহার করতে পারো। তবে এটা করলে একটু স্বাদটা একটু বেড়ে যায়, একটু মুচমুচে হয়, আর একটু খেতেও ভালো লাগে। দেখো, আমি এখানে আবারও এইভাবে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে, দেখো হয়ে গেছে। এগুলো দেখো একদম সুন্দর করে উঠে যাবে। দেখো, বেশি সময় লাগবে না, একদম সুন্দর করে কড়াই গরম হয়ে যাবে। আর এটা তৈরি করার সময় কিন্তু একদম তাপটা কিন্তু একদম লো রাখতে হবে। আর যদি কড়াই খুব বেশি গরম হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে দিলেই হয়, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর উনুনে হলে কড়াইটা খুব গরম হলে ব্যাস, আর জাল দেওয়ার দরকার নেই, উনুনের গরমেতে কিন্তু এটা খুব সুন্দর করে উঠে যাবে। এর জন্য এক্সট্রাভাবে কোনো জ্বালানি প্রয়োজন নেই। দেখো, শুধু কড়াইটা গরম হলেই ব্যাস ব্যাস হয়ে গেছে। দেখো কতগুলো তৈরি হয়ে গেল, দেখেছো? দেখো এতগুলো তৈরি হয়ে গেছে। আমার হয়তো এতগুলো লাগবে না, কিছুটা বেশি হবে। তো দেখো, এবার আমি অক্টোপাসটা বানিয়ে নেব। দেখো, অক্টোপাস তো আমরা কখনো খাওয়া দাওয়া করিনি, তার স্বাদ কেমন হয় আমরা সেটা জানি না, কিন্তু তবুও বাড়িতে বানানো অক্টোপাসের স্বাদটা কেমন সেটা তো আমরা সকলেই খেয়ে বুঝতে পারবো বাড়িতে বানালে। আমি এখানে কিন্তু সুজি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আমি এখানে 3 চামচ পরিমাণে সুজিটা দিলাম, এটা কিন্তু কোট করার জন্য। তোমরা এখানে চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে কড়াইতে গরম হয়ে যেতে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। আর হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। দেখো, তাতে করে আলুটা আর এই যে ডোটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু হাতে লেগে যাবে না। ব্যাস, এইভাবে একটু
করে নিলাম। দেখো কিচ্ছু না, কোনো একদম সিম্পলভাবেই কিন্তু এটা তৈরি করা যায়। আর বাচ্চারা মানে এইসব নিত্য নতুন যদি মুখরোচক টেস্টফুল খাওয়া যদি তাদের সামনে পরিবেশন করা যায়, তারা সবার প্রথম যেন তারা যেন খুব খুশি। দেখো এবার আমি মাঝখানে একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে যে আমি যেগুলো যে ময়দার যে লম্বা লম্বাগুলো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে দিলাম দুপাশ থেকে, যাতে এগুলোতে বাইরে না বেরিয়ে যায়। দেখো এইভাবে সুন্দর করে, দেখো এর ভেতরে যে ওটাই দেওয়া আছে ওটা কিন্তু বার থেকে বোঝানো পারি। দেখো তৈরি হয়ে গেল আমার একটা অক্টোপাস। ব্যাস দেখো এবার এখানে ব্যাস সুজির করে এইভাবে জাস্ট নাড়াচাড়া করে নিলে ব্যাস, যতটুকু সুজি ডাস গুঁড়োটা গায়ে লাগবে ব্যাস, বেকার জোর করে এটা এখানে প্রেসার করার কোনো প্রয়োজন নেই। ব্যাস এবার আমি কড়াইতে দিয়ে দেব। আমি আরও একটা দিয়ে দিয়েছিলাম। দেখো এরকম করে এক পিঠটা লাল হলে অপর পিঠটা উল্টে দিতে হবে। ব্যাস দেখো এখানে পরপর করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম পুরো লাল মুচমুচে একদম। খুব বেশি লাল করলে কিন্তু এটা টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটু হালকা ব্রাউন কালার হবে। ব্যাস আমার এখানে দেখো সমস্ত অক্টোপাসগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে প্লেটে সাজিয়ে নেব। দেখো এটা যদি চাউমিন কিংবা ম্যাগি দেওয়া যায় তাহলে এটা ভাজার সময় কিন্তু এগুলো তার আগেই কিন্তু পুড়ে যাবে, সেজন্য আমি বাড়িতে এটা তৈরি করে নিলাম। তোমরাও চেষ্টা করবে এটা বাড়িতে তৈরি করে নেওয়ার। অক্টোপাসের যে সুরগুলো বা ল্যাজগুলো থাকে সেগুলো কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে, কারণ চাউমিন বা ম্যাগি সেটা কিন্তু খুবই সরু হয়, সেটা এটা বাদামি বর্ণের হওয়ার আগে সেটা কিন্তু পুড়ে যায়। দেখ আর পুড়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে, সেজন্য আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এটা বানানো কিন্তু খুব কঠিন কাজ নয়। আর আমি এখানে দুটো পাকা লঙ্কা রেখে দিয়েছিলাম প্লেট সাজাবো বলে। ব্যাস দুদিকে দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর মাঝখানে যেটা আরও টেস্টফুল করবে সেটা হলো কি টমেটোর সস। ব্যাস। আর আজকে আমার এই অক্টোপাসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, আর দয়া করে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো স্কিপ না করে মন দিয়ে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার ভিডিওগুলো দেখো। আর অক্টোপাস অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও, দেখবে এর স্বাদ মনে লেগে থাকবে।